খুব ভোরবেলা ঘুম থেকে উঠে পরিবার নিয়ে বেরিয়ে পড়লাম মায়ের জন্মদিন উপলক্ষে মায়াপুর ইস্কন মন্দিরের উদ্দেশ্যে। শীতের ঘন কুয়াশা চিরে গাড়ি এগিয়ে চলল। রাস্তায় একবার দাঁড়ানো হলো চায়ের বিরতির জন্য। আবার চলা শুরু। পরিবারের সকলের পছন্দের জায়গা মায়াপুর নবদ্বীপ ধাম। 9:40 আমরা পৌঁছে গেলাম। পৌঁছে প্রথম কাজ হচ্ছে রুমের খোঁজ করা, কারণ আমাদের কোনো অনলাইনে বুকিং করা ছিল না। এবারে আমরা রুম পেয়েছিলাম কঞ্চ বিল্ডিংয়ে, ফার্স্ট ফ্লোরে 856 নম্বর রুমটিতে। এই রুমটি থেকে সরাসরি মন্দিরেতে প্রবেশ করা যায়। রুমটির ভেতরে অসম্ভব সুন্দর 6খানা বেড এবং 2টো সেপারেট রুম করা ছিল, যা দেখে মা খুব খুশি হয়েছিল। আজ দুই মায়েরই জন্মদিন। মা এবং শাশুড়ি মায়ের জন্মদিনে এখানে কাটাতে পেরে বেশ ভালো লাগছে। এই হলো ওয়াশরুম, বেশ বড়, গিজার আছে। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে চলে গেলাম মন্দিরে রাধা মাধবের দর্শনের উদ্দেশ্যে। চতুর্দিকে শীতকালীন ফুলের বেশ বাগান, সুন্দর লাগছিল। এবার প্রসাদ গ্রহণের পালা। গদা ভবন থেকে কুপন সংগ্রহ করে চলে এলাম প্রসাদের জায়গায়। নানান রকমের পঞ্চব্যঞ্জন এখানে পরিবেশন করা হয়েছিল। ভাত, ডাল, 2-3 রকমের সবজি, রুটি, পায়েস, বেগুনি, জল এবং মিষ্টি। প্রচুর লোকের সমাগম এই প্রসাদের জায়গায়। মুহূর্তের মধ্যেই সমস্ত খাবার শেষ। এবার একটু সেলফি তুলে একটু রেস্ট নিয়ে বিকেলে আবার সন্ধ্যা আরতির দর্শন করতে বেরিয়ে পড়লাম। মন্দিরের পাশেই চলছে গীতা মেলা, সেখানে কীর্তন হচ্ছে। এই সময় আমাদের সঙ্গে দেখা করতে এসেছে পরম বৈষ্ণবী প্রিয়া আচার্য, মায়ের জন্মদিন উপলক্ষে বড় একটা কেক নিয়ে। সঙ্গে ওর সন্তানতুল্য প্রিয় পার্থ প্রভু। প্রিয়া আচার্য একসময় স্বনামধন্য সঙ্গীত শিল্পী। মা খুব স্নেহ করে, আমার খুব প্রিয় বন্ধু। হই হুল্লোড় করে সময়টা বেশ ভালোই কেটে গেল। পরের দিন ভোর 4টে মঙ্গল আরতি, তারপরে আবার দর্শন আরতি দেখে মন্দিরের ভেতরে কীর্তন শুনে বেশ কিছুক্ষণ সময় মন্দিরের ভেতরে কাটিয়ে তারপরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। খুব ভালো কাটলো। এই মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না। সঙ্গে থেকো, আবার দেখা হবে পরবর্তী ব্লগ নিয়ে। হরে কৃষ্ণা।